গল্পটি শুরু হয় মিও নামের এক যুবককে দিয়ে, যে পড়াশোনা শেষ করে চাকরির সন্ধানে শহরে এসেছে। এই শহরে তার বড় ভাই শিমু থাকে। মিও এদিক ওদিক জিজ্ঞেস করে অবশেষে ভাইয়ের বাসায় পৌঁছায়। এখানে বাড়ির কাজের মেয়ে মারিসা দরজা খুলে দেয়। মারিসা মিওকে স্বাগত জানায় এবং তাকে বাড়ির ভিতরে নিয়ে আসে, এবং তারপর সে তাকে বলে যে বেশি কাজের করার জন্য শিমু এখনো ঘুমাচ্ছে। ওদের আওয়াজ শুনে শিমুর ঘুম ভেঙে যায়। সে প্রথমে তার ছোট ভাইকে স্বাগত জানায় এবং তাকে রিসিভ করতে এয়ারপোর্টে যেতে পারেনি বলে তার কাছে ক্ষমা চায়। শিমু সবেমাত্র ঘুম থেকে জেগেছে। এদিকে ঘোরাঘুরি করতে করতে মিউর খুব খিদে পেয়েছে, তাই মারিসা তাদের দুজনের জন্য নাস্তা তৈরি করে। শিমু জিজ্ঞেস করলেও মিও তাকে বলে যে গ্রামে সব ঠিক আছে। এদিকে শিমু তার প্রেমিকা সোনিয়ার সাথে কথা বলে, যে আজ তার সাথে আছে। দুই ভাই কথা বলছিলেন, ঠিক তখনই শিমুর শার্ট পরে সোনিয়া তাদের কাছে আসে এবং মিওর সাথে দেখা করে। কিছুক্ষণ পর মারিসা মিওকে তার রুম দেখায় এবং তাকে একটি কম্বল দেয়। কম্বল দেখে মিও বলে যে এখানে এত গরম, তাই আমার এসবের দরকার নেই। মারিসা তাকে বলে যে আপনার যদি কিছু লাগে তবে আমাকে জানাবেন। আর ঠিক তখনই পাশের ঘর থেকে সোনিয়া আর শিমুর গরম কথাবার্তা শোনা যায়। তাদের কথা শুনে প্রথমে মারিসা লজ্জা পায় এবং তারপর সেখান থেকে পালিয়ে যাওয়ার অজুহাত দেয়। শিমু বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল, ওদিকে সোনিয়া অস্বীকার করছিল। কিন্তু শিমু আঙ্গুলের জাদু দেখাতে শুরু করলেই নিজেকে সামলে রাখতে পারেনি সোনিয়া। তার কাজের কারণে মিওর প্যান্টও কাঁপছিল, তাই দরজার কাছে দাঁড়িয়ে হাত নাড়তে লাগলো। শিমু সোনিয়ার সাথে ছিল, মিও তার নিজের উত্তাপ নিচ্ছিল। আর এরই মধ্যে মারিসা তাকে দেখে মিওকে হাত নাড়তে দেখে সে আবারও লজ্জা পেল এবং মিওর কাছে টয়লেট পেপার দিয়ে পালিয়ে গেল। পরের দিন শিমু তার ভাইকে বাইরে খাওয়াতে আসে। শিমু ওকে বলে যে আমি কয়েকদিনের মধ্যে তোমার চাকরির ব্যবস্থা করে দেব। কিছুক্ষণ পরে মিও যখন বাড়িতে আসে, সে তার সুন্দর প্রতিবেশী লিবিয়াকে দেখে। লিবিয়া বাড়ির জন্য মুদি কিনেছিল। মিও লিবিয়াকে প্রথমবার দেখে প্রেমে পড়ে যায়। এমন সময় লিবিয়াকে নিয়ে তার বাসায় এসেছিল। বাসায় আসার সাথে সাথে সে তার লাগেজ বের করতে লাগলো এবং তারপরে সে তার স্বামী শন থেকে একটি ফোন পায়। সে তাকে বলে যে আজ রাতে তাড়াতাড়ি বাড়ি আসবে এবং তারা একসাথে ডিনার করবে। ফোনে কথা শেষ হওয়ার সাথে সাথে তার কাজের মেয়েকে তাকে একটি খাম দেয়। মুদির পাশাপাশি লিবিয়া একটি ইঞ্জেকশনও কিনেছিল। সে এটা নিয়ে তার বেডরুমে আসে। সেখানে মিও মারিসেকে লিবিয়ার কথা জিজ্ঞেস করছিল। আর তখন শিমো তার কাছে আসে। শিমু মিওর কথাই বুঝলো মিও লিবিয়াকে পছন্দ করে। সে তাকে বলে যে লিবিয়া বিবাহিত, তাই তার থেকে দূরে থাকা উচিত। মারিসা রাতে তার বাড়িতে যেতে শুরু করলে সে মিওকে জাগিয়ে তোলে, যাতে সে চলে যাওয়ার পর বাড়ির মূল দরজা বন্ধ করে দিতে পারে। তারা দুজনে ঘর থেকে বেরিয়ে আসতেই মিওর চোখ পড়ে লিবিয়ার স্বামী শন এবং বডিগার্ড হ্যারির উপর, যে সবেমাত্র বাড়িতে এসেছিল। বডিগার্ড হ্যারি ছিল মারিসার ভালো বন্ধু, তাই যখন মারিসা চলে যায় সে হ্যারির সাথে দেখা করে। শন বাড়িতে আসার সাথে সাথে লিবিয়া তাকে ডিনার করতে বলে, কিন্তু শন অন্য কিছুর জন্য ক্ষুধার্ত ছিল। আসার সাথে সাথে সে পশুর মতো লিবিয়ার পিছনে ছুটল। লিবিয়া যখন চুপচাপ তাকে সমর্থন করছিল, শনের উৎসাহ দেখে মনে হলো বহু বছর পর সে এমন কিছু করছে। তার জ্বর শান্ত হওয়ার পর যখন সে আবারও কাজে যেতে শুরু করে, তখন লিবিয়া তার কাছে কিছু টাকা চায়, যাতে সে তার অসুস্থ মায়ের চিকিৎসা করাতে পারে। তার কথা শুনে শন তাকে টাকা দেয়। এরপর লিবিয়া তাকে আবারও ডিনার করতে বলে, কিন্তু শন তার জ্বর বের করে সেখান থেকে চলে যায়। এরা দুজনে ছিলেন স্বামী স্ত্রী, কিন্তু শন শুধু লিবিয়ার কাছে এসেছিল তার পানি নিতে। বিনিময়ে ভালো জীবনের পাশাপাশি অনেক টাকাও দিয়েছিলেন লিবিয়াকে। আর এসব কারণে লিবিয়াও তার সঙ্গে ছিল। পরদিন সকালে মিও বাড়ির বাইরে দাঁড়িয়ে মারিসার জন্য অপেক্ষা করছিল। শীঘ্রই মারিসা আসে এবং মিওর সাথে ভিতরে যায়। এখন মিও ভিতরে যেতে আবার চোখ পড়ল লিবিয়ার দিকে। তার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে টাকা দিচ্ছিল। এটা সেই টাকাই যেটা গতকাল রাতে শনের কাছ থেকে নিয়েছিল। এক সন্ধ্যায় মিও বাইরে থেকে ফিরে আসলে শিমু তাকে সোনিয়ার বন্ধু রিনার সাথে পরিচয় করিয়ে দেয়, যাতে মিও রিনার সাথে বন্ধুত্ব করতে পারে এবং তার সাথে ক্রিকেট খেলতে পারে। কারণ রিনার কোনো প্রেমিক ছিল না। আসলে শিমু তার ভাইকে লিবিয়া থেকে দূরে রাখতে চেয়েছিল, সেজন্যই রিনার জন্য তার ব্যবস্থা করে রেখেছিল। প্রথমত মিও লজ্জাবোধ করে, কিন্তু সোনিয়া যখন তার সামনে শিমুকে গরম করা শুরু করে, তাকে দেখে মিওর লাঠিও নড়তে শুরু করে। এখন এক ঘরে মিও রিনার ক্রিকেট খেলতে শুরু করে, আর একটিতে সোনিয়ার সঙ্গে ছিলেন শিমু। রিনার তৃষ্ণা নিবারণের পর মিও তার সাথে কথা বলতে শুরু করে। রিনা কোনো সম্পর্কে থাকতে চায় না, আর রিনা যা বলে তা মিওরও পছন্দ হয়। এই কারণে তারা দুজনেই কেবল বিছানার বন্ধু হওয়ার প্রতিশ্রুতি নেয়। অন্যদিকে শন তার বাড়িতে খাচ্ছিল। যখন সে লিবিয়াকে টাকা সম্পর্কে জিজ্ঞাসা করে, লিবিয়া তাকে বলে যে সে বাড়িতে যেতে চায় না, বলে ভাইকে ফোন করে টাকা দিলাম। খাওয়ার পর শন লিবিয়ার গুহায় বিস্ফোরণ ঘটায়। পরের দিন সকালে শন কিছু গুরুত্বপূর্ণ কাজে এক সপ্তাহের জন্য অন্য দেশে যায়। কিছুক্ষণ পর বাসার বাইরে ফোনে কথা বলছিল লিবিয়া, এবং এখানে মিও ফোনে কথা বলছিল। আজ প্রথমবারের মতো দুজন দুজনকে একে অপরের দিকে মনোযোগ দিয়ে তাকালো। রাতে মিও বাসায় ছিল। তখনই মারিসা তাকে বলে যে লিবিয়ার ঘরের আলো নিভে গেছে।
এবং তার সাহায্য প্রয়োজন। মিও আগে থেকে এমন সুযোগ খুঁজছিল, সেজন্য সে অনেক আনন্দের সাথে তাকে সাহায্য করে। আলো জ্বলে যাওয়ার পর লিবিয়া মিওকে কফি দিয়ে ধন্যবাদ জানায় এবং তার নম্বরও নেয়, যাতে তার প্রয়োজনের সময় সে তাকে কল করতে পারে। একদিন মিও যখন শিমুর সাথে বাজারে ছিল, তখন সে লিবিয়াকে সেই ছেলেটির সাথে দেখে, যাকে সে কয়েকদিন আগে লিবিয়ার বাড়ির বাইরে দেখেছিল। কিন্তু শিমুর ভয়ে সে তার দিকে তেমন মনোযোগ দেয় না। সেই রাতে লিবিয়া মিওকে তার বাড়িতে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায়। মিও তাকে বলে যে আজ তোমাকে একটা ছেলের সাথে দেখেছি, যার কাছে লিবিয়া বলে যে সে আমার ভাই। শান তার বাড়িতে আসতে পছন্দ করে না, এই কারণে আমি বাইরে তার সাথে দেখা করি। কথা বলতে বলতে কাঁদতে থাকে লিবিয়া। সে তাকে বলে যে শন কেবল আমার শরীরকে ভালোবাসে এবং তিনি এটি খুব খারাপভাবে করেন। তার অবস্থা দেখে মিও তার প্রতি সহানুভূতি জানাতে শুরু করে। এরপর দুজনেই একে অপরের কাছাকাছি আসতে শুরু করেন। পরস্পরকে দেখা মাত্র নিচ থেকে উপরে উঠে এলো দুজনে, আর একে অপরের তৃষ্ণা মেটাতে লাগলো। আজ প্রথমবারের মতো লিবিয়া ক্রিকেট খেলে খুব শান্তি পেল, তাই সে খুব খুশি ছিল। কেউ যে তাদের উপর নজর রাখছে সে সম্পর্কে তারা দুজনেই সম্পূর্ণ অজ্ঞাত ছিল। পরের দিন সকালে শন কাজ থেকে ফিরে আসে এবং সে লিবিয়ার সাথে বাড়িতে ছিল। যখন বাইরে হ্যারিকে একা দেখে মারিসা তার কাছে এসেছিল। কথা বলার সময় সে তাকে বলে যে আজ লিবিয়া এবং মিও খুব ভালোভাবে চলছে। এটা শুনে হ্যারি তাকে বলে যে শনের লোকেরা সারাদিন লিবিয়ার উপর নজর রাখে, যাতে সে প্রতিটি মুহূর্তের খবর পেতে পারে। শন পুরো দিন লিবিয়ার সাথে কাটায় এবং তার কাজে ফিরে যায়, এবং সে চলে যাওয়ার সাথে সাথে লিবিয়া মিওকে ফোন করে সে মিওর সাথে অনেক মজা করবে, তাই সে মিওকে বাড়িতে ডেকেছে। লিবিয়ার তৃষ্ণা নিবারণের পর মিও তাকে শন সম্পর্কে জিজ্ঞেস করে। কাঁদতে কাঁদতে লিবিয়া তাকে বলে যে সে আমাকে এখান থেকে চিরতরে বিদায় করে দেবে। আমি তার কথা না শুনলে সে আমাকে মেরে ফেলবে। তবে তুমি যদি আমাকে সমর্থন করো তবে আমরা তাকে থামাতে পারবো। মিও তাকে জিজ্ঞেস করে তার কি করা উচিত। লিবিয়া তাকে একটি বিষাক্ত ইঞ্জেকশন দেখায় এবং তাকে বলে যে সে শনকে বিষ দিতে চায়। তার পরিকল্পনা শুনে মিওর তুতা পাখি উড়ে যায় এবং সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। সে যখন লিবিয়ার বাড়ি থেকে বের হচ্ছিলেন, শন এর লোকেরা তার একটি ভিডিও তৈরি করে। পরের দিন মিও যখন বাজার থেকে ফিরছিল, শনের লোকেরা তাকে অপহরণ করে। কিছুক্ষণ পর মিওকে বেঁধে রাখা হলো এবং শোয়ান তার সামনে দাঁড়িয়ে আছে। মিওর উপর তার খুব রাগ হলো। মিও তার কাছে ক্ষমা চায়, কিন্তু শোয়ান তাকে মারধর করে। শুধু তাই নয়, তাকে বন্দুক দেখিয়ে হুমকি দেয় যে তুমি যদি আবার লিবিয়ার সাথে দেখা করার চেষ্টা করো তাহলে তোমাকে মেরে ফেলবো। মিওকে মারধর করার পর শন এর লোকেরা তাকে তার বাড়িতে ফেলে দেয়। মিওর পর এবার লিবিয়ার পালা। তারপর শন খুব নির্মমভাবে লিবিয়াকে মারধর করে। লোকেরা লিবিয়ার চিৎকার শুনতে পেল, কিন্তু শনের ভয়ে কেউ কিছু করলো না। মিও তার চিৎকার শুনেছে, কিন্তু শিমু এবং সোনিয়া তাকে চুপচাপ বাড়িতে থাকতে বলে, কারণ মিও এখানে কিছু করলে শন তাকে মেরে ফেলবে। এখন শন চলে যাওয়ার পর লিবিয়া মিওর সাথে দেখা করতে আসে, সে কেমন আছে তা জানতে। শন লিবিয়ার সাথে কি করেছে তা দেখার পরে মিও তাকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। পরদিন সন্ধ্যায় যখন শন বাড়িতে আসে, লিবিয়া মদের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে দেয়। সে প্রথমে তাকে ভালোবাসার সাথে খাওয়ায় এবং তারপর তাকে ঘরে গরম করে। শন ভেবেছিল যে লিবিয়া ভালো হয়ে গেছে, কিন্তু শীঘ্রই সে অজ্ঞান হয়ে পড়ে। এরপরে লিবিয়া মিউকে ফোন করে এবং তাকে বাড়িতে আসতে বলে। সে আসার সময় একটি বিষাক্ত ইঞ্জেকশন প্রস্তুত করে, কিন্তু মিও শনের কাছে আসার সাথে সাথে তার জ্ঞান ফিরে আসে এবং তাকে মারধর শুরু করে। শন লিবিয়াকে হত্যা করতে যাচ্ছিল এবং তারপর মিও তাকে একটি ইঞ্জেকশন দেয়, যার পরে শন সেখানে মারা যায়। সে মারা যাওয়ার সাথে সাথে লিবিয়া মিওকে দূরে পাঠিয়ে দেয়, কারণ সে তাকে এই জগাখিচুড়িতে জড়াতে চায়নি। পরের দিন সকালে মিও যখন জেগে ওঠে, সে শন হত্যার জন্য পুলিশের হাতে ধরা পড়ে। অন্যদিকে লিবিয়া এবং তার ভাই শনের সমস্ত টাকা এবং সম্পত্তি নিয়ে অন্য দেশে যাওয়ার প্রস্তুতি নেয়। আসলে এই ছেলেটি লিবিয়ার ভাই নয়, তার প্রেমিক ছিল। তারা দুজনে মিলে শনকে হত্যার পরিকল্পনা করে মিওকে দিয়ে, যাতে কেউ তাদের সন্দেহ করতে না পারে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরো এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।